আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি ক্রিস্পি গার্লিক বাইটস। এই নাস্তাটা বিকালের নাস্তার জন্য অথবা চায়ের আড্ডার জন্য পারফেক্ট একটা রেসিপি বলতে পারেন। আর এই নাস্তাটা তৈরি করতে খুবই কম সময় লাগে, আর একবার তৈরি করে পুরো মাস জুড়ে সংরক্ষণ করা যায়। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। আমি একটা বোলের ভিতরে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। চাইলে এখানে আটা নেওয়া যাবে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। অবশ্যই চিলি ফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে। রসুন কুচি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/4 চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা বলতে পারেন যে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া দিলে হবে কিনা। হবে, তবে কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো লাগে। তো আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এর ভিতরে আমি লবণ অ্যাড করেছি পরিমাণ মতো। তো সামান্য একটু পানি দিয়ে বা একটু একটু করে পানি দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নিব। আর ডোটা কিন্তু একটু শক্ত হবে, টাইট একটা ডো তৈরি করতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন, টাইট একটা ডো তৈরি করতে হবে এবং এটাকে রেস্টে রাখতে হবে 5 মিনিটের জন্য। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখতে হবে। তো ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পরেও কিন্তু এই ডোটা খুব বেশি নরম হবে না, এটা শক্তই থাকবে। তো আমি আরেকটু মুথে নিয়ে এটাকে আমি একটু গোল করে নিয়েছি, বা এরকম এবড়ো থেবড়ো থাকলেও সমস্যা নেই। তো একটা পাত্রের ওপর নিয়ে এরকম একটা কেচি নিয়ে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। খুবই সহজ, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এভাবে কাটলে কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে, অনেকটা একটা পাতা শেপের মতো হয়ে যাচ্ছে। আর এইভাবে পাতলা পাতলা ছোট ছোট করে কেটে নিতে হবে। এভাবে কাটলে দেখতেও সুন্দর লাগে। আপনারা চাইলে এইভাবে এখানে না করে একবারে কিন্তু চুলায়ও করতে পারেন। তো আমার সবগুলো হয়ে গিয়েছে, আমি আবারও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আর এই নাস্তাটা তৈরি করতে যে এত কম সময় লাগে ভাবতেই অবাক লাগে, আর খেতে তো খুবই ভালো লাগে। অবসর টাইমে এই নাস্তাটা তৈরি করে যদি রেখে দেওয়া যায় তাহলে খেতে অনেক ভালো লাগে। তখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি পরিমাণ মতো তেল নিয়েছি, আর তেলটা গরম করে এর ভিতরে আমি ছেড়ে দিচ্ছি। আপনারা একবারে চুলায় তেল বসিয়ে নিয়ে এর উপরেও কেটে নিতে পারেন। তো আমি আগে থেকে কেটে নিয়েছি, এখন ছেড়ে দিচ্ছি। যেভাবে করবেন সেভাবেই হবে। আপনারা চাইলে তেলটা আরও বাড়িয়ে নিলেই পারেন। তো এই তেলে, কম তেলেও কিন্তু এই নাস্তাটা ভেজে নেওয়া যাবে খুব সহজেই। তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং সময় নিয়ে ক্রিস্পি করে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আমারটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এটা খুবই মুচমুচে হয়। অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর এরকম ঝটপট রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।